আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে ক্যানভার মধ্যে চমৎকার একটা জিনিস আহ, দেখাবো। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা জানেন কিছুদিন আগে আমি এই যে পোস্টার মোকআপের যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেকে চেয়েছিলেন যে এই ধরনের পিএইচডি মুকআপ যেগুলো আছে, যেগুলো আপনার ফটোশপ দিয়ে করতে হয় অথবা বিভিন্ন সাইটের মাধ্যমে করতে হয়, সেটা কিভাবে আপনারা এই ক্যানভার মাধ্যমে একদম ইজিলি করতে পারেন সেটাই দেখানোর চেষ্টা করব আজকে। তো এইগুলা কিন্তু যদি আপনি ফটোশপ দিয়ে করতে চান তাহলে অনেক প্যারা, এবং বা অন্য অন্য সাইট ফটোপেয়ার ইত্যাদির মাধ্যমে যদি করতে চান তাহলে অনেক ঝামেলা। কিন্তু এই ক্যানভার মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের মোকআপগুলা খুব ইজিলি করতে পারবেন। কিভাবে করবেন আজকে সেটাই দেখাবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তারা কিন্তু এই ফাইলটি অলরেডি পেয়ে গেছেন, আর যারা এখনো পর্যন্ত ফাইলটি পান নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। লিংক আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিব, ঠিক আছে? তো চলেন আজকে আপনাদেরকে দেখাই। এটা এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন মুকআপ ফাইল, এখানে একটা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আজকে দেখাই যে এগুলো আপনি মুকআপ কিভাবে করবেন। ফাইলটা আপনারা পাইলেন, এখন আপনারা মুকআপটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন আমি যে এই যে ফাইলটা আসছে, এই মুকআপটা, এই যে এটা এখানে আসছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট একটা এখানে কোনো পোস্টার নেই, জাস্ট ফাইলটা এখানে রয়েছে। তো এখানে আপনি কিভাবে মানে মোকআপটা করবেন খুব ইজিলি। আপনাদেরকে আমি যে লিঙ্কটা শেয়ার করেছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। অবশ্যই আপনাদেরকে ক্যানভা প্রো ইউজ করতে হবে। ক্যানভা প্রো কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারেন চাইলে। তো আপনারা যখন এখানে আসবেন, আসার পর হচ্ছে আপনারা যে ফাইলটি আপনারা এখানে আপলোড করতে চান, ঠিক আছে, মানে যে ফাইলটা আপনি এখানে মোকআপ করতে চান সেই ফাইলটি আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে এই যে ফাইল আপলোড ফাইলে ক্লিক করে আপনাদের যে ডেস্কটপ আছে বা মোবাইল যেটা আছে সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন, অথবা আপনারা এখানে যদি আপনাদের আপলোড করা থাকে সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো মনে করেন যে আমি এটা ইউজ করবো, ঠিক আছে, তো আমি এটা নিয়ে ওপেন করলাম। তো এটা কিন্তু এখানে আপনাদের আপলোড হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু এটা আপলোড হয়ে গেছে। এখন জাস্ট এটা এখানে নিয়ে আসবো। তো আমি এখানে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমি যেটা করব, এই পোস্টারটাকে এখানে বসাবো, তাই না? তো আমাদের কি করতে হবে, কিছুই করতে হবে না, জাস্ট এইটাকে ধরে এখানে এনে ছেড়ে দেবো, ঠিক আছে, এটার উপরে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, লোডিং হয়ে কিন্তু এটা এখানে সুন্দর মতো প্লেস হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি মোবাইলে করেন তাহলে কিন্তু আপনি সেম আপনার যে পোস্টারটা এখানে বসাতে যাচ্ছেন সেই পোস্টারটা ধরবেন, এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার এখানে জাস্ট ড্রাগ করে এখানে ছেড়ে দেবেন, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন যদি উপরে নিচে একটু কাস্টমাইজ করা প্রয়োজন, সেটা আপনি কিভাবে করবেন, এই যে এটার উপরে ডাবল ক্লিক করবেন। মোবাইল দিয়ে হলে আপনি মোবাইলে ডাবল ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এরকম আসতেছে। তো আপনি কিন্তু কি করবেন, এখানে আসার পর আপনি এখান থেকে এগুলোকে জুম করে বা যেমনি যতটুকু রাখা দরকার ততটুকু রেখে আপনি এটা ক্রপ করে কিন্তু আপনি এখান থেকে এটা সুন্দর মতো করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমার যেই ফাইলটা আছে এটা কিন্তু এটা সাইজ অনুযায়ী না, সেজন্য এটা হচ্ছে না। তো পোস্টারের যে সাইজ সেই সাইজ অনুযায়ী আপনি কাজ করবেন। এখানে এটা আপনি সুন্দর মতো প্লেস করে দিবেন। যেমন দেখেন আমি যদি এটাকে ধরেন আমি এতটুকু রাখবো, এতটুকু রাখতে যাচ্ছি, ঠিক আছে। আপনার যতটুকু দরকার ততটুকু রাখবেন। ধরেন আমি এতটুকু রাখতে চাই, ঠিক আছে, এতটুকু রাখতে চাচ্ছি, রেখে এখানে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি যতটুকু রাখতে যাচ্ছি ততটুকু কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা ফাইলগুলা মুকআপ করতে পারেন খুব ইজিলি। অ্যান্ড এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো দেখেন আপনি এখানে আরেকটা বিলবোর্ড দেখতে পাচ্ছেন, এটাও সেম। এটা কিভাবে করবেন, ধরেন আপনার, আচ্ছা আমি আপনার একটা এলিমেন্টে দেখাই। ধরেন আপনি এলিমেন্টে যাবেন, গিয়ে আপনি ধরেন আমি লিখলাম হচ্ছে ইসলামিক ধরেন ইসলামিক ইমেজ লিখলাম, ঠিক আছে, মানে আপনি যেটা দিবেন সেটা আপনি এখানে নিয়ে আসবেন। সেম ভাবে আপনি এখান থেকে আপলোড করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো ধরেন আমি আপনাকে এটা দিয়ে দেখাচ্ছি, কোনটা দিয়ে দেখাবো, ধরেন আচ্ছা ধরেন এই যে এটা দিয়ে দেখাই, সুন্দর আছে এটা, কাবা বাইতুল্লাহ। এটাকে নিয়ে এসে আপনি যেটা মানে যে ডিজাইনটা আপনি এখানে দিতে যাচ্ছেন, ঠিক আছে, সেই ডিজাইনটা আপনি এখানে আপলোড করবেন।
আগে আপনার ডিজাইন করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। আপনি মোবাইল থেকে করলে এখান থেকে দেখতে পারবেন আপলোড অপশন আছে বা গ্যালারি অপশন আছে, গ্যালারিতে ক্লিক করে আপনার যে ছবিটা আছে সেটা এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ঠিক আছে, ড্র্যাগ করে ছেড়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিলবোর্ডে আপনার সুন্দরভাবে কিন্তু এটা প্লেস হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে আপনারা ইজিলি মুকআপ করতে পারেন, যে কোনো মুকআপ আপনারা কিন্তু করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিওটা, কিভাবে আপনারা সহজে মুকআপ করতে পারেন ক্যানভার মাধ্যমে সেটা দেখাইলাম। অ্যান্ড এই ফাইলগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে লিঙ্ক দিয়েছি, জাস্ট এটাই কিন্তু টেমপ্লেট লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। আমি কিন্তু আরও ভিডিওতে দেখাইছি কীভাবে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনার টেমপ্লেটকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা মানে এই যে এটা কিন্তু একটা মুকআপ। যদি আমি এটা ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন এই পোস্টারটা কিন্তু আমি ক্যানভা দিয়েই করেছি ডিজাইন। তো দেখেন আমি যদি এটাকে এখানে সরাই দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরে যাচ্ছে, এটা কিন্তু একটা মুকআপ ফাইল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন, মুকআপ করতে পারেন ক্যানভার মাধ্যমে ইজিলি। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আপনার বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।